দেশের গণতন্ত্রের বৃহত্তর স্বার্থে রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ হবার শুভ সূচনা হতে পারে লন্ডনে ডক্টর ইউনূস তারেক রহমান বৈঠক। এ বিষয়ে বিস্তারিত জানাতে বার্তা কক্ষ থেকে যুক্ত হয়েছেন সিনিয়র রিপোর্টার মিজান আহমেদ। মিজান, প্রধান উপদেষ্টা তারেক রহমান বৈঠককে নিয়ে রাজনীতিতে তো এক ধরনের ইতিবাচক আবহ তৈরি হয়েছে এবং মাত্রই আপনার প্রতিবেদন দেখছিলাম যে বৈঠক পারস্পরিক দূরত্ব ঘোচাবার একটি শুভ সূচনা হতে পারে বলছিলেন বিশ্লেষকরা। কিন্তু নির্বাচনী রোডম্যাপ সহ বিভিন্ন ইস্যুতে তো এক ধরনের অন্তর্বর্তী সরকারের সাথে দূরত্ব একদমই স্পষ্ট। সেক্ষেত্রে দূরত্ব কি আসলেও ঘুচবে? সামিয়া, এটা তো আসলে বলা যাবে যে বৈঠকটি ফলপ্রসূ হয়েছে কি হয়নি তার উপর ভিত্তি করে। তবে প্রাথমিকভাবে কিন্তু পুরো দেশবাসী, দেশের প্রতিটি রাজনৈতিক সচেতন মানুষ, শুধু বিএনপি না, আপনার ধরেন জামায়াত, এনসিপি সহ, নাগরিক ঐক্য সহ অন্য প্রতিটি রাজনৈতিক দল কিন্তু তাকিয়ে রয়েছে এই 13 তারিখের বৈঠকটির দিকে। এবং এই বৈঠকটি ডোরচেস্টার হোটেলে হচ্ছে, কারণ সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস অবস্থান করছেন এবং তিনি আনুষ্ঠানিকভাবে সেই বৈঠকে বিএনপির বিএনপির যিনি শীর্ষ ব্যক্তি আর কি বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে যিনি বিএনপির হাল ধরছেন সেই তারেক রহমানেরকে তিনি আমন্ত্রণ জানিয়েছেন। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এটিকে রাজনৈতিক বিশ্লেষকরা যেমন বলছেন খুবই ইতিবাচক একটি বিষয়, কারণ বর্তমান বাংলাদেশের যে বাস্তবতা, ভোটের যে রাজনীতি এবং বিএনপির যে কৌশল, এই তিনটে যদি আপনি বিবেচনায় নেন, সেক্ষেত্রে বাংলাদেশের রাজনীতিতে প্রধান রাজনৈতিক দল বিএনপির প্রাণভোমরাই কিন্তু তারেক রহমান এবং তার নেতৃত্বেই কিন্তু এই দলটি বিগত ফ্যাসিস্ট সরকার থেকে 5 আগস্ট পরবর্তী সময়ে দল গোছানো পর্যন্ত সব কিছু কিন্তু তার নেতৃত্বেই হচ্ছে। আর তার সাথে বোঝাপড়াটাই হবে বিএনপির সাথে বোঝাপড়া, আগামীর বাংলাদেশের সাথে বোঝাপড়া। সে জায়গায় আপনি যেমনটি জানতে চাচ্ছিলেন যে বেশ কিছু বিষয় কিন্তু দূরত্বর একটা বার্তা বা একটা আভাস বা একটা ইঙ্গিত রাজনৈতিক নেতৃত্বের বক্তব্যে সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি। সেক্ষেত্রে রাজনৈতিক বিশ্লেষকরা তাদের পর্যবেক্ষণ এবং মূল্যায়ন থেকে যেমনটি বলছেন যে বেশ কিছু বিষয় এখানে আসবে আলোচনার টেবিলে। প্রথমে তারা যেমনটি বলছেন যে প্রথমে যে নির্বাচনের ক্ষেত্রে বিএনপির যে অনড় অবস্থান এবং অন্তর্বর্তী সরকারের যে ঘোষণা, সেই বিষয়টি হয়তো আলোচনায় আসবে এবং সেক্ষেত্রে হয়তো ডক্টর ইউনূস বোঝানোর চেষ্টা করতে পারেন যে তার কেন এপ্রিলের সময় নির্বাচনটি প্রয়োজন। আর তারেক রহমান হয়তো তাকে বোঝাতে সক্ষম হতে পারেন যে যেহেতু রমজান মাস রয়েছে, তার আগে নির্বাচনকে নিয়ে আসা যায় কি না। পাশাপাশি এই অন্তর্বর্তী সরকার বেশ কিছু অধ্যাদেশ দিয়েছে, যেগুলো সংবিধান বিশেষজ্ঞরা বলছেন যে পরবর্তী সংসদে যদি এগুলো রেটিফাই করা না হয়, কার্যত আসলে এই সংস্কারগুলো কিন্তু কাজ করবে না। অতএব সেই ক্ষেত্রে পরবর্তী যে সরকার আসবে, সেক্ষেত্রে সাধারণভাবেই যে ভোটের রাজনীতির হিসেবে অনুমান করাই যায় বিএনপি কিন্তু সেখানে সংখ্যাগরিষ্ঠতার মধ্যেই থাকবেন। অতএব সেই ক্ষেত্রে বিএনপি সরকারের দৃষ্টিভঙ্গি কী হবে এই সরকারের যে এই ধরনের সিদ্ধান্তগুলোর প্রতি, পাশাপাশি অন্তর্বর্তী সরকারের প্রতিও বিএনপির কী দৃষ্টিভঙ্গি থাকবে নির্বাচিত সরকার আসলে, সেই বিষয়গুলোও কিন্তু আলোচনায় আসতে পারে বলে একটি সম্ভাবনা রয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন। তবে দু নেতাকেই কিন্তু যার যার অবস্থান থেকে ছাড় দিতে হবে এবং দেশে যে চলমান রাজনৈতিক সংকট তা উত্তরণে যে নতুন দিগন্তের সূচনা হয়েছে তা দু নেতাই যথাযথভাবে কাজে লাগাবেন, এমনটাই কিন্তু সবার প্রত্যাশা। তো এই ছিল সবশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে সামি আপনার কাছে। মিজান, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।